মধ্যরাতে একজন অসহায় বিদেশি মহিলাকে কয়েকজন গুন্ডার হাত থেকে বাঁচালেন একজন সাধারণ ট্যাক্সি চালক। সেই মুহূর্তে তিনি জানতেন না এই সামান্য মানবিক সাহায্যই একদিন তার ভাগ্যকে পাল্টে দেবে। কৃতজ্ঞতা স্বরূপ সেই বিদেশি মহিলাটি এমন এক প্রতিদান দিলেন যা শুধু তার জীবনই নয়, পুরো সমাজের চোখে তাকে করে তুলল এক সত্যিকারের নায়ক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক সাধারণ ট্যাক্সি চালক রাতারাতি হয়ে উঠলেন সকলের চোখের হিরো, আর কিভাবে সামান্য সাহায্যের জন্য বাড়িয়ে দেওয়া একটি হাত বদলে দিতে পারে পুরো জীবনটাকে। পুরো ঘটনা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। রাত গভীর হতেই চারিদিকে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। ধীরে ধীরে শহরের ব্যস্ততাও যেন অন্ধকারের কোলে মিলিয়ে যায়। দিনের কোলাহল হারিয়ে গিয়ে চারপাশে তৈরি হয় এক শান্ত নীরব আবহাওয়া। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো এক এক করে জ্বলতে শুরু করেছে। শহরের গলিগুলো থেকে অবিরাম কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর কখনো কখনো ভারী যানবাহনের আওয়াজ জানান দিচ্ছে যে শহরটা এখনো জীবিত আছে। আর এরকমই এক শহরের রাস্তা দিয়ে ধীর গতিতে এগিয়ে আসছেন হলুদ রঙের একটি পুরনো ট্যাক্সি। ইঞ্জিনের মৃদু শব্দ আর হেডলাইটের তীব্র আলোর ছটায় রাতের নিস্তব্ধতা কিছুটা বিঘ্নিত হচ্ছে। পুরনো সেই ট্যাক্সির ভিতরে স্টিয়ারিং ধরে যিনি বসে আছেন তার নাম রাজীব মণ্ডল। বয়স প্রায় 35, মাঝারি ধরনের গড়ন তার। গায়ের রং ফর্সা হলেও দিনের পর দিন পরিশ্রম করে সেই উজ্জ্বলতা এখন আর নেই। রাজীব পরে আছেন হালকা রঙের একটি শার্ট, বারবার ধোয়ার ফলে যার রং ফিকে হয়ে গেছে। সেই জামার ভাঁজে যেন লুকিয়ে আছে সংগ্রামের প্রতিটি ছাপ। রাজীবের মুখে স্পষ্ট ক্লান্তির রেখা, যা বলে দিচ্ছে সারাদিনের নিরন্তর খাটুনির গল্প। সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্টিয়ারিং আঁকড়ে পড়ে থাকেন সে। তার চোখে কোনো স্বপ্ন নেই, কোনো বিলাসিতা নেই, তবে বুকের অন্তরে লুকিয়ে আছে একটি গভীর আকাঙ্ক্ষা। কোনো একদিন হয়তো এই পরিশ্রম তাকে নতুন এক জীবনের দৌড়গোড়ায় পৌঁছে দেবে। রাজীবের কোনো বড়লোক পরিবারে জন্ম হয়নি। ছোটবেলা থেকেই সে সংসারের দুঃখ কষ্ট দেখে বড় হয়েছে। তার বাবা ছিলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দিতে হয়েছিল তাকে। রাজীবের মা একা সংসার সামলাতে সামলাতে তিনি অসুস্থ হয়ে পড়েন, আর তখন থেকেই পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ে রাজীবের কাঁধে। রাজীব একজন ভালো ছাত্র ছিলেন, পড়াশোনাতেও সে প্রথম থেকেই ভালো ছিল, কিন্তু বাবার হঠাৎ অসুস্থতায় তার পড়াশোনা বন্ধ হয়ে গেল। বই খাতা বন্ধ করে তাকে কাজে নেমে পড়তে হলো। শুরুতে নানান ছোটখাটো কাজ করেছে সে। কখনো দোকানের সহকারী হিসাবে কাজ করেছে, তো আবার কখনো হকারি করেছে, আবার কখনো গ্যারেজে গাড়ি মেরামতেরও কাজ করেছে। তবে রাজীব প্রথম থেকেই খুব দয়ালু স্বভাবের। সে মানুষকে সাহায্য বা উপকার করতে বড্ড ভালোবাসে। তার মনে হতো, আমি যদি কষ্ট পাই তাতে দুঃখ নেই, কিন্তু অন্য কেউ বিপদে থাকলে তাকে সাহায্য করা আমার কর্তব্য। এই স্বভাবটাই তাকে অন্য আর 5টা ছেলেদের থেকে আলাদা করত সবার কাছে। রাজীবের ছোট্ট সংসার এখন 3 জনকে নিয়ে, তার স্ত্রী, তার ছোট ছেলে আর বৃদ্ধ অসুস্থ বাবা। মা বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। রাজীবের স্ত্রী মিতালি খুব শান্ত স্বভাবের মেয়ে। সংসারের দুঃখ কষ্টে সে সব সময় স্বামীর পাশে থেকেছে। তাদের ছেলে অর্ণব মাত্র 7 বছরের। সেও ছোট থেকেই বাবার মতন পড়াশোনায় খুবই মনোযোগী।
রাজীবের একটাই স্বপ্ন, ছেলেটাকে মানুষের মতন মানুষ করে তোলা, যাতে করে তার মতন দুঃখ কষ্ট যেন অর্ণবকে পেতে না হয়। রাজীব এখন একটা ট্যাক্সি চালায়। ট্যাক্সি চালানোটা তার শুরু হয়েছিল প্রায় 5 বছর আগে। রাজীব এখানে ওখানে কাজ করতে করতে সে তার এক আত্মীয়র সাহায্যে একটা পুরনো ট্যাক্সি কেনে। প্রথম ট্যাক্সি চালাতে না পারলেও ধীরে ধীরে শিখে নেয়। তবে এখন সে একজন পরিপূর্ণ ড্রাইভার। সারাদিন শহরের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত গাড়ি নিয়ে চষে বেড়ায় সে। দিনে 12 থেকে 14 ঘন্টা রাস্তায় কাটায়। তবুও তার মধ্যে ক্লান্তির কোনো ছাপ নেই, কারণ সে জানে ছেলেকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে তাকে যে অক্লান্ত পরিশ্রম করতেই হবে। ট্যাক্সি চালক হিসেবে তার একটা আলাদা পরিচিতি তৈরি হয়ে গেছে এখন। যাত্রীরা বলে রাজীব অন্য চালকদের মতো নয়, সে কখনো বাড়তি ভাড়া নেয় না, রাস্তায় কোনো ঝগড়া অশান্তিতে জড়ায় না, বরং কেউ বিপদে পড়লে নিজের মতন করে তাকে সাহায্য করে। একবার এক বৃদ্ধ যাত্রী রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন রাজীব ভাড়া ভুলে গিয়ে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিল। আবার একদিন এক গরিব বাচ্চা মেয়ের স্কুল ব্যাগ হারিয়ে গেলে সে তার নিজের পক্ষ থেকে কিছু টাকা দিয়ে তাকে স্কুল ব্যাগ কিনে দেয়। এইভাবেই তার নাম ছড়িয়ে পড়েছে সকলের মুখে মুখে। কিন্তু বাইরের মানুষ তাকে যতটা সহজ মনে করেন, ভিতরে তার সংগ্রামটা ততটাই গভীর। প্রতিদিন ভোরে বেরিয়ে রাত করে বাড়ি ফেরা, সামান্য আয় দিয়ে সংসার চালানো, বাবার ওষুধ কেনা, ছেলের পড়াশোনার খরচ, এইসব জোগানো সামলাতে গিয়ে প্রায় তিনি হাঁপিয়ে ওঠেন। কিন্তু তবুও তিনি হাল ছাড়েন না, কারণ সে জানে এই লড়াই শুধু তার নিজের নয়, এর সঙ্গে তার পরিবারের বাঁচা মরা জড়িয়ে আছে। রাজীব এখনো স্বপ্ন দেখে কোনো একদিন সে আবার তার ফেলে আসা পড়াশোনাটা নতুন করে শুরু করবে। মাঝে মাঝে উচ্চশিক্ষিত যাত্রীদের সঙ্গে আলাপচারিতা করেন, তাদের সঙ্গে ভাঙা ভাঙা ইংরাজিতে কথা বলার চেষ্টা করে। যদিও সে খুব ভালো করে ইংরাজি বলতে পারে না, তবু যতটা পারে সে চেষ্টা করে। তার এমন ইংরেজি বলা দেখে কিছু কিছু যাত্রী জিজ্ঞাসা করে বসেন, তুমি একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার হয়ে ইংরেজিতে কথা বলা কিভাবে শিখলে? তখন রাজীব মৃদু হেসে বলে, ওই স্কুলে একটু আধটু বলতে বলতে এখন অভ্যাস হয়ে গেছে। রাজীবের জীবনযাত্রা সাধারণ হলেও তার মন ভীষণ বড়। সে বিশ্বাস করে টাকা পয়সা থাকলেই বড় মানুষ হওয়া যায় না। মানুষের বড় হওয়া নির্ভর করে তার চরিত্র আর আচরণের ওপর। এই বিশ্বাসটাই তাকে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার শক্তি যোগায়। সেদিন রাত্রে রাজীবের প্যাসেঞ্জার নামিয়ে বাড়ি ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল। শরীরটা আজ তার বেশ ক্লান্ত লাগছে। সারাদিনের ধকলে শরীর একেবারে নেতিয়ে পড়েছে। বারবার ঘুমে চোখ লেগে আসছে তার। তাই সে মনস্থির করলো গাড়িটিকে কোথাও দাঁড় করিয়ে চোখে মুখে একটু ঠান্ডা জল নেবে, যাতে তার শরীরটা আবারও পুনরায় চাঙ্গা হয়ে যায়। কিন্তু রাজীব জানতো না যে সেই রাতে তার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যাতে করে তার এই জীবনটাকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে। এবার আসা যাক মূল কাহিনীতে। সেই শহরের আর এক প্রান্তে ঘুরছিল এক বিদেশি তরুণী এলিশা। তিনি গতকালই এই দেশে এসেছেন। ভারত তার কাছে একেবারে নতুন এক অভিজ্ঞতার দেশ। এদেশের ইতিহাস, সংস্কৃতি, মানুষের সরলতা সবকিছুই তাকে আকর্ষণ করছিল। সে ভেবেছিল রাত্রে শহরের নানান জায়গায় ঘুরে ঘুরে একটু সৌন্দর্য উপভোগ করবে। কিন্তু তার অজান্তেই রাত যত গাঢ় হতে লাগলো, ততই বেড়ে উঠেছিল বিপদের ছায়া। ভাড়া করা গাড়ির চুক্তির সময় শেষ হওয়ায় তাকে নামিয়ে দিয়ে চলে গেল ড্রাইভার। এলিশা ভেবেছিল হেঁটেই হোটেলের কাছাকাছি পৌঁছে যাবে, কিন্তু সে বুঝতে পারেনি অপরিচিত দেশে রাতের রাস্তায় একা বের হওয়া কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু দূর যাওয়ার পরই সে লক্ষ্য করলো কয়েকজন অচেনা অজানা লোক তার দিকে এগিয়ে আসছে। প্রথমে ভেবেছিল সাধারণ পথচারী, কিন্তু তাদের চোখের ভঙ্গি আর হাসি দেখে তার বুক কেঁপে উঠল। এলিশা তখন দ্রুত হাঁটতে শুরু করলো। সে দ্রুত হাঁটতে শুরু করলে পিছনের লোকগুলো তাকে ধাওয়া করলো।
এলিশা তখন কোনো উপায় না পেয়ে দৌড়াতে শুরু করলো। চারপাশ ফাঁকা, কোথাও সাহায্যের কোনো হাত নেই। আতঙ্কে তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, হেল্প, প্লিজ হেল্প মি। রাতের নির্জনতা হঠাৎ করেই ভেঙে গেল এক করুণ চিৎকারে। অন্ধকার রাস্তার বুক চিরে উঠে আসা সেই কণ্ঠস্বর এতটাই আতঙ্কে ভরা ছিল যে শুনলেই যে কেউ আঁতকে উঠবে। রাজীব তখন ট্যাক্সির দরজা আধখোলা রেখেই রাস্তার ধারের কলের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই তার কানে ভেসে এলো সেই শব্দ, হেল্প, প্লিজ হেল্প মি। সে ঘুরে তাকাতেই দেখলো একজন বিদেশি মহিলা প্রাণপণে দৌড়াচ্ছে। তার পিছনে অন্তত 4-5 জন গুন্ডা পাগলের মতন দৌড়াচ্ছে। কেউ সিজ দিচ্ছে তো কেউ গালি দিচ্ছে। চারপাশের অন্ধকার তাদের ছায়াকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। রাজীবের বুকের ভিতর যেন হঠাৎ আগুন জ্বলে উঠল। সে এমন মানুষ নয় যে চোখের সামনে অন্যায় হবে আর সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলল, যাই হয়ে যাক না কেন এই মহিলাকে বাঁচাতেই হবে। মহিলা দৌড়াতে দৌড়াতে রাজীবের গাড়ির কাছে এসে পড়ল। হাঁপাতে হাঁপাতে ইংরেজিতে বলল, প্লিজ হেল্প মি, দে আর চেজিং মি, প্লিজ হেল্প মি। রাজীব এক ঝলকে তার পরিস্থিতি বুঝে গেল। সময় নষ্ট না করে সে দ্রুত ট্যাক্সির দরজা খুলে দিল। গাড়িতে উঠুন, ফাস্ট। মহিলা এক মুহূর্ত দেরি করল না। ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ির ভিতর ঢুকে পড়ল। রাজীবও ঝটপট ড্রাইভারের সিটে উঠে ইঞ্জিন চালু করলো। হেডলাইট জ্বলে উঠতেই রাস্তার সামনে দাঁড়ানো দুষ্কৃতিকারীদের চোখ ধাঁধিয়ে উঠল। তারা চিৎকার করে উঠল, এই থাম, জলদি গাড়ি থামা, মেয়েটাকে নামা বলছি। কিন্তু রাজীব তাদের কথায় কান দিল না। সে গাড়ির এক্সকালেটর চেপে দিল জোরে। মুহূর্তের মধ্যেই ট্যাক্সি ছুটে চলল নির্জন রাস্তা ধরে। পিছনে লোকগুলো ধাওয়া করার চেষ্টা করলেও গাড়ির গতি এত দ্রুত ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে তারা মিলিয়ে গেল অন্ধকারে। তবে এখানেই বিপদ শেষ হলো না। কয়েক মিনিট যাওয়ার পর রাজীব বুঝতে পারল ওই গুন্ডারা এত সহজে ছাড়বে না। হয়তো তারা বাইক নিয়ে পিছু নিতে পারে। তাই সে বাড়ির রাস্তা না ধরে সোজা থানার দিকে যেতে লাগলো। বহু বছরের ড্রাইভিং অভিজ্ঞতায় সে জানতো কোন রাস্তা দিয়ে গেলে দ্রুত পুলিশ স্টেশন পৌঁছানো যাবে। এদিকে গাড়ির ভিতরে এলিশা, যার চোখে তখনও আতঙ্ক জমে আছে, সে কাঁপা কাঁপা কণ্ঠে বারবার বলছিল, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ ডোন্ট লিভ মি। রাজীব তার দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, ডোন্ট ওয়ারি, ইউ আর সেফ নাও, আমি আছি। এই কয়েকটি কথা যেন একরকম ভরসা জোগালো তাকে। এদিকে হঠাৎ করেই পিছনে বাইকের শব্দ ভেসে এলো। সত্যি গুন্ডারা এবার মোটর বাইক নিয়ে তাড়া করেছে। রিয়ার ভিউ মিররে রাজীব স্পষ্ট দেখতে পেল 3টি বাইক তার পিছনে লেগেছে। প্রতিটি বাইকে 2 জন করে লোক। তারা চিৎকার করছে, আলো জ্বালাচ্ছে, হর্নও বাজাচ্ছে, যেন যে কোনো মুহূর্তে গাড়ির জানালা ভেঙে মহিলাকে টেনে বের করবে। রাজীবের হাত শক্ত হয়ে উঠল স্টিয়ারিংয়ে। সে জানতো এই দৌড় যদি আর 5 মিনিটও চলতে থাকে তবে ধরা পড়াটা অনিবার্য। তাই সে মাথা ঠান্ডা রেখে হিসেব করতে লাগলো কোন রাস্তা ধরে দ্রুত থানায় পৌঁছানো যাবে। সামনে একটা মোড় ঘুরতেই সে ট্যাক্সিটা হঠাৎ বাঁক নিয়ে নিল। এত তীব্র বাঁক যে পিছনের বাইকগুলো একেবারে গিয়ে ধাক্কা খেলো রাস্তার পাশের ব্যারিকেডে। একটা বাইক সাথে সাথেই উল্টে গেল। 2 জন লোক ছিটকে পড়ল মাটিতে। বাকি 2টো বাইক আবারও তাড়া শুরু করলো। এলিশা চোখ বন্ধ করে বসেছিল, ভয়ে হাত জোর করে কিছু একটা প্রার্থনা করছিল। রাজীব চিৎকার করে বলল, ডোন্ট বি অ্যাফ্রেড, জাস্ট হোল্ড অন। গাড়ির গতি দ্বিগুণ করে দিল। হাওয়ার বেগে ট্যাক্সি ছুটতে লাগলো। রাস্তার গর্ত, বাঁক কিছুই যেন তাকে থামাতে পারছিল না। সে যেন এক অদৃশ্য শক্তির জোরে এগিয়ে চলেছে। অবশেষে সামনে দেখতে পেল পুলিশের ব্যারিকেড। দূর থেকে লাল আলো জ্বলজ্বল করছে। রাজীব হর্ন বাজিয়ে সোজা গিয়ে গাড়ি থামালো থানার সামনে। থানার সামনে পৌঁছানোর সাথে সাথেই বাইক আরোহীরা বিপদ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে গেল। রাজীব দ্রুত গাড়ি থেকে নেমে মহিলাকে নামতে সাহায্য করলো। থানার ভিতরে ঢুকে সে জোরে বলল, স্যার হেল্প, এই লেডিকে কিছু গুন্ডা ফলো করছিল, তারা খারাপ কিছু করতে চাইছিল, আমি তাকে নিয়ে এসেছি, প্লিজ অ্যাকশন নিন। ডিউটি অফিসার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে গেলেন।
দুজন কনস্টেবল দৌড়ে বাইরে বেরিয়ে গেল। এলিশা কাঁদতে কাঁদতে অফিসারের হাত ধরে ইংরেজিতে বলতে লাগলো, দে চেস্ট মি, হি সেভড মি, প্লিজ ক্যাচ দেম। অফিসার তখন মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি, আপাতত আপনি ভিতরে বসুন। থানার ভিতরে সেই রাতটা যেন এক নতুন অভিজ্ঞতার মধ্যে কাটলো তাদের। এলিশা তখনও পুরোপুরি শান্ত হয়নি, মাঝে মাঝেই কাঁদছিল, আবার হঠাৎ করে রাজীবের হাত ধরে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাচ্ছিল। রাজীব তাকে বলেছিল, তুমি ভয় পেও না, এখানে পুলিশ আছে, আর কাল সকালেই তোমার বাবার সাথে যোগাযোগ করা হবে। এলিশা মাথা নেড়ে সম্মতি দিল। রাজীব এলিশাকে থানার মধ্যে একটা বেঞ্চে বসিয়ে দিয়ে সে বাইরে চলে গেল। বাইরে গিয়ে সে তার ট্যাক্সির মধ্যে চেপে বসলো। গাড়ির স্টিয়ারিং ধরে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বুকের ভিতর এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। রাজীব মনে মনে ভাবতে লাগলো, এত বড় একটা ঝুঁকি সে নিল। যদি গুন্ডারা তাকে আঘাত করত, যদি এলিশাকে বাঁচাতে গিয়ে সে নিজে বিপদে পড়ত। কিন্তু আবারও মনে হলো, না না, এই কাজটাই সে সঠিক করেছে। একজন মেয়েকে বিপদ থেকে বাঁচানোই তো মানুষের আসল কর্তব্য। পরের দিন সকালে থানার অফিসারই ব্যবস্থা করে দিলেন এলিশার বাবার সঙ্গে ফোনে কথা বলার। ফোন ধরতেই এলিশার কণ্ঠ কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে সব খুলে বলল, ড্যাড, yesterday night some goons chased me, but a man, he saved me. He brought me safely to the police station. Dad, he is the reason I am alive today. ওপাশ থেকে বাবার গলা কাঁপছিল, তবুও স্পষ্ট শোনা যাচ্ছিল তার উদ্বেগ। তিনি বললেন, ডোন্ট ওয়ারি সুইটহার্ট, আই এম টেকিং দ্য ফার্স্ট ফ্লাইট, আই উইল বি দেয়ার টুমরো মর্নিং। ফোন কাটতেই এলিশার চোখে জল ভরে এলো। রাজীব তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার বাবা চলে আসবে। পরদিন সকালেই ফ্লাইটে এলিশার বাবা ভারতে পৌঁছালেন। তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী। ইউরোপের একাধিক বড় কোম্পানির মালিক তিনি। নাম তার মিস্টার জর্জ অ্যান্ডারসন। লম্বা চেহারা, চোখে সোনালি ফ্রেমের চশমা, গলায় গাম্ভীর্যের ছাপ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি থানায় এলেন। রাজীব তখনও থানাতেই উপস্থিত ছিল। সে চেয়েছিল তার বাবার হাতে এলিশাকে নিরাপদে তুলে দিয়ে তবেই সে বাড়ি যাবে। থানার দরজা দিয়ে ঢুকতেই এলিশা দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে তার বাবাকে বলল, ড্যাড, আই ওয়াজ সো স্কেয়ার্ড, বাট আই এম সেফ বিকজ অফ হিম। সে আঙুল তুলে রাজীবের দিকে দেখালো। মিস্টার অ্যান্ডারসন ধীর পদে এগিয়ে গেলেন। কয়েক মুহূর্ত রাজীবের দিকে তাকিয়ে রইলেন, যেন শব্দ খুঁজে পাচ্ছেন না। তারপর সামনে গিয়ে হাত বাড়িয়ে দিলেন। ইয়ং ম্যান, আই ডোন্ট নো হাউ টু থ্যাংক ইউ। ইউ সেভড মাই ডটার্স লাইফ। ফর মি, ইউ আর নো লেস দ্যান গড টুডে। রাহুল মাথা নিচু করে বিনয়ী স্বরে বলল, আমি আমার কর্তব্যটাই করেছি স্যার। ওই পরিস্থিতিতে যে কেউ থাকলে হয়তো একই কাজ করত। এদিকে থানার অফিসারেরা রাজীবের দিকে এগিয়ে এসে বললেন, আমরা গর্বিত যে আমাদের শহরে এমন একজন যুবক আছে। একজন মেয়ের জীবন বাঁচানোর জন্য যেভাবে তিনি নিজের প্রাণ বাজি রেখেছেন, সেটা সত্যিই বিরল। আমাদের তরফ থেকে তাকে সম্মান জানানো হবে। সাথে সাথেই খবর ছড়িয়ে পড়ল। সাংবাদিকরা পৌঁছে গেল থানার বাইরে। ক্যামেরার ফ্ল্যাশে বারবার রাজীবের মুখ আলো অন্ধকারে ভরে উঠতে লাগলো। মানুষজন তাকে ঘিরে বলছিল, এই তো আসল হিরো, এমন ছেলে আজকাল কই পাওয়া যায়। রাজীবের বুকের ভিতর এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। এতদিন সে ছিল এক সাধারণ ট্যাক্সি ড্রাইভার, যার জীবন মানে ছিল ভোর থেকে রাত অবধি গাড়ি চালানো। কিন্তু আজ সবাই তাকে নতুন চোখে দেখছে, সম্মানের চোখে। কিছুক্ষণ পর মিস্টার অ্যান্ডারসন আবারও রাজীবকে ডাকলেন। ভিড় কিছুটা কমতেই তিনি গম্ভীর গলায় বললেন, I am forever indebted to you for saving my daughter's life. Money can be never enough to pay this debt, but still, I want to give you something that can change your life. I am the owner of one of the largest multinational companies in the world. From today, you are a part of that company, a permanent position with full respect. কথাগুলো শুনে রাজীব হতভম্ব হয়ে গেল। সে তো ভাবতেই পারেনি এমন কিছু ঘটতে পারে।
তার চোখ ভিজে উঠল। ধীরে ধীরে বলল, স্যার, আমি তো শুধু একজন সাধারণ মানুষ, আমার পক্ষে কি? অ্যান্ডারসন তার কথা কেটে বলল, নো রাজীব, you are not an ordinary person. You prove that with your courage. My company needs people like you, honest, brave, dedicated, and more than that, you are a family now because you saved my family. এলিশারা চলে যাওয়ার সময় মিস্টার অ্যান্ডারসন জানালার কাঁচ নামিয়ে বলেন, রাজীব, meet me tomorrow at the hotel. We will discuss your future. Don't say no, my boy. রাজীব নীরবে মাথা নাড়ল। এলিশাদের গাড়ি চলে গেল বড় রাস্তার ধারে। রাজীব ফিরে এলো তার নিজের বাড়িতে। এর পরের দিনগুলোতে রাজীবের জীবন আর আগের মতন রইল না। সে কেবল একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার নয়, বরং সমাজের চোখে এক নায়ক, পুলিশের চোখে এক সাহসী মানুষ, আর এক আন্তর্জাতিক কোম্পানির নতুন কর্মী। সবচেয়ে বড় কথা, তার নিজের মনেও আত্মবিশ্বাস জন্ম নিল, আমি ভালো কিছু করেছি, আমি একজন মানুষকে রক্ষা করেছি। আর এভাবেই শেষ হলো সেই রাতের ভয়াবহ ঘটনা, যা একদিকে এলিশার জীবন বাঁচিয়েছিল, অন্যদিকে রাজীবের জীবনে এনেছিল এক নতুন সূচনা। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।